জাতীয় ভোটার দিবস উপলক্ষে ভরতপুর ১ নম্বর ব্লক অফিসের সামনে আয়োজিত এক রাজনৈতিক সভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল ভরতপুর ব্লক তৃণমূল কংগ্রেস। এদিনের মঞ্চ থেকে অভিযোগ তোলা হয় যে এসআইআর সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। এই হয়রানির তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রতিটি বৈধ ভোটারের নাম যাতে তালিকায় থাকে সে বিষয়ে কর্মীদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত এই দিনই ২৫শে জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশন গঠিত হয়েছিল এবং সেদিন থেকে দেশ জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ভরতপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম টার্জেন এবং জেলা পরিষদের সদস্য বাবুর আলী শেখ, সিজিগ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি হামিদ হামজা এবং তালগ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি ফুলবাবু শেখ এবং ব্লক যুব তৃণমূল মোহাম্মদ রানা এবং মহিলা সহসভাপতি অহনা সুলতানা। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা নাসিরউদ্দিন শেখ ও পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি সেলিম শেখ, ভরতপুর অঞ্চল সভাপতি সাদুল্লাহ শেখ সহ একাধিক নেতৃত্ব। কর্মী সভাপতিদের সবার মূল বক্তব্য থেকে জানানো হয়, বিজেপির মদতে সাধারণ মানুষকে এসআইআর নামে যে হেনস্থা করা হচ্ছে তা কোনোভাবে মেনে নেওয়া হবে না। পাশাপাশি দলের প্রতিটি স্তরের কর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে কোনো অবস্থাতেই একজন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ না পড়ে। গণতান্ত্রিক অধিকার রক্ষার এই লড়াই ভরতপুর ব্লকের তৃণমূল কর্মীরা ঐক্যবদ্ধভাবে আগামী বিধানসভা নির্বাচনে কাজ করবেন বলে এই সভা থেকে অঙ্গীকার করা হয়। এসআর সংক্রান্ত বিষয় নিয়ে মানুষকে যেভাবে এই কেন্দ্রের সরকার বিজেপি সরকার বিপদে ফেলেছে তার বিরুদ্ধে আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলায় আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। কারণ আপনারা দেখছেন যে আমাদের এই বাংলায় যেভাবে প্রত্যেকটা বুথ অঞ্চল থেকে যে সংখ্যক নোটিশ পাঠাচ্ছে, এই অনৈতিক যে কাজ তারা করতে চলেছে বা করছে তার বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সমস্ত ন্যায্য ভোটার যাদের বৈধ কাগজপত্র আছে বা যাদের নাই তাদের সমস্ত রকম সহযোগিতা করে আমরা চাইব বিজেপির এই যে চক্রান্ত সেটাকে আমরা প্রতিহত করব এবং একটা ন্যায্য ভোটারও যাতে বাংলা থেকে বাদ না যায়। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে একটা ভোটার যদি বাদ যায় আমরা সারা বাংলাতে কিন্তু আন্দোলনে নামব। সেই জন্য আজকে ভরতপুর ব্লকের সর্বস্তরের নেতৃত্ব এখানে আছে, সকলকে সঙ্গে নিয়ে আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছি। প্রতিনিয়ত নির্বাচন কমিশন নিয়ম পাঠাচ্ছে, সাধারণ মানুষ কনফিউজ হচ্ছে, কি বলবেন? দেখুন, এই এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা জানেন ২০০২ সালে যখন এসআইআর হয়েছিল তখন কিন্তু প্রায় ২ বছর সময় লেগে গেছিলো যে এসআইআর এই কোর্স কমপ্লিট করতে। কিন্তু তাদের এই যে অভিসন্ধি আজকে এসআইআর নিয়ে তারা ২০২৫ এই ২৬ সাল চলছে, সেখানে আমরা কি দেখছি ১ থেকে ২ মাসের মধ্যে এই এসআইআর তারা কমপ্লিট করতে যাচ্ছে, যেটা কোনো মতে সম্ভব নয়। আজকে বিএলও থেকে আরম্ভ করে সাধারণ মানুষ ভয়ে আতঙ্কে তারা আত্মহত্যা করছে। প্রায় ১২৬ জন মানুষ যে আত্মহত্যা করলো তার দায় কিন্তু কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। আমরা সেটা ধিক্কার জানাচ্ছি, কারণ মানুষকে তারা বিপদের মধ্যে ফেলে আগামী দিন তারা ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তারা ক্ষমতায় আসতে চেষ্টা করছে, কিন্তু তাদের সেই চেষ্টা কোনোদিন সার্থক হবে না। এই কারণে এখানে বাংলার মানুষ জানে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু সাধারণ মানুষের পাশে থাকে, মানুষের কথা ভাবে। আজকে আপনারা দেখছেন এসআইআর নিয়ে কোনো রাজনৈতিক দল কিন্তু সাধারণ মানুষের পাশে নাই, কোনো রকম সহযোগিতা তারা কিন্তু করছে না, একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী ছাড়া। অতএব আমরা চাইব আগামী দিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে আমরা আগামী দিন রাস্তায় নামব।